হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জামাল, মালদ্বীপ থেকে। বিশেষ করে আজকে মালদ্বীপ থেকে আপনাদের মাঝে কিছু আলোচনা আপনাদের জন্য মালদ্বীপের ভিসার ব্যাপার নিয়ে। যাই তো আমাকে অনেক কমেন্ট করে আমার ভাইয়েরা দেশ থেকে মালদ্বীপের ভিসার কী অবস্থা। তো আমি অনেক সময় ভিডিও দেই, আবার আজকেও কালকে রাত্রে আমি খবর নিয়ে দেখলাম আমার যারা পরিচিত অনেক কাছের ক্লোজ এই দেশে দীর্ঘ অনেক বছর হয়েছে, তারা যারা ভিসারও কিছু কাজ করে থাকে। তো আলাপ সালাপ করে আমি নিয়ে দেখলাম আগামী 14 তারিখে এই দেশে সংসদ ভবনে নতুন সরকারের এমপিরা, বিরোধী দলের সরকারের এমপিরা অবশ্য সংসদ সমাবেশে আরেকটি সংসদ আলোচনা হবে ভিসার ব্যাপার নিয়ে। তারা সংসদ ভবনের কার্যকরী কাজ চালু করবে। তবে বলা এই জায়গায় আমি শুনলাম ওই জায়গায় নাকি সব কিছু বোঝা যাবে মালদ্বীপের ভিসা কি চালু হবে, কতটুকু কী আসা বিষয় অন্তিকে একটা কম আশা করা যায় একটা কিছু হবে। তবে বর্তমান নতুন সরকারে অবশ্য চায় বাংলাদেশের কর্মজীবী এই দেশে আসবে, এই দেশে কাজ করবে, এইটা অবশ্য চায়। 40,000 লোক আরও ঢোকার কথা, এতটুকু আমি যেটুকু শুনলাম। তারপরে দেখা গেছে বিরুদ্ধ সরকার আগের যে ছিল তার ক্ষমতাক্রম এখনও এই 10 তারিখ পর্যন্ত ছিল, যার কারণে এই কিছুদিন ধরে কোনো মালদ্বীপ লোক ধরেছিল, এমনকি ধরেছে তারা অনেকটা হয়রানি শিকারী। নতুন কিছু এসেছে, পুরান কিছু লোক ভিসা কাগজপত্র ঠিক করে নাই, আর এই কারণে পুলিশে চেক করিয়া তাদেরকে জেলে বন্দি রাখছে, কাউকে দেশে পাঠা দিচ্ছে রিপোর্ট করিয়া। যেহেতু পুরান সরকার একটু ক্ষমতা আছে, আর ওই সরকার সবসময় ইন্ডিয়ার সাথে সম্পর্ক খোলা ছিল, ইন্ডিয়ার বিষয় দীর্ঘ 1.5 বছর খোলা ছিল, ইন্ডিয়ার লোকজনও এসেছিল, এখন কিছুটা অনেকটা কমে যাচ্ছে। যেহেতু নতুন সরকার আছে এই দেশে, তাদের আর এরকম সুযোগ সুবিধা নাই, আর এই কারণে বাংলাদেশের ভিসা দায়িত্ব চালু। মাঝে অনেক লোকজন এসেছে, আরও আসবে ইনশাল্লাহ, অল্প কিছুদিন ভিতরেই খোলা দেওয়া হবে শুনলাম। তবে আশা করি, আমিও চাই আমার বাংলাদেশের ভাইয়েরা আসুক, এই দেশে কাজকর্ম করুক, টাকা পয়সা করুক, বাংলাদেশকে উন্নত করুক, ফ্যামিলির সকলকে নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাও আমাদের কামনা, আমরা চাই। আমিও তো একজন প্রবাসী, সবাই স্বপ্ন নিয়ে বিদেশ আসে। তবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল পাশাপাশি তার জন্য। সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেল পাশাপাশি থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ আবার পরবর্তীতে আমি আসবো আপনাদের জন্য। ভালো কমেন্ট করবেন, কি আপনাদের মতামত কী আছে বিষয়ে জানাবেন। আর অবশ্য যথেষ্ট আমি অনেক সময় অনেক বিজি থাকি, এই কারণে ভিডিও দিতে পারি না। আমি তো চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।